12টার পরেই তারিখটা পাল্টে যাবে, মানে ওই তারিখ হিসেবে দশমী আর কি। একেবারে শেষ মুহূর্তে চেটে পুটে আনন্দ প্রত্যেকে উপভোগ করছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মীরা বিভিন্ন পুজো মণ্ডপ থেকে লাইভ। সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন নাকতলা উদয়ন সংঘ থেকে, সুমন রয়েছে শ্রীভূমি থেকে, শ্রাবন্তী রয়েছে রাজডাঙ্গা নব উদয় সংঘ থেকে, প্রদীপ্ত সন্তোষ মিত্র স্কোয়ার, আশিক রয়েছে চুচুড়ার ঠাকুরগলি পুজো মণ্ডপ থেকে, রূপক আমাদের সঙ্গে একটু পরে যোগ দেবেন উত্তরবঙ্গ থেকে। একে একে যাই, প্রথমে শ্রাবন্তীর কাছে একটু চলে যাই। শ্রাবন্তী, রাজডাঙ্গা নব উদয় সংঘ এই মুহূর্তে ঘড়ির কাঁটা 11টা বেজে 2 মিনিট। একবার ছবিটা দেখাও দেখি। শ্রাবন্তী, একটু অডিও সমস্যা হচ্ছে। শ্রাবন্তী, তোমার সঙ্গে পিসিআর যোগাযোগ করবে, একটু অডিও সমস্যা হচ্ছে। আমরা ছবিটা দেখাচ্ছি। শ্রাবন্তী, ক্যামেরায় যিনি আছেন আমাদের সহকর্মী, একটু ছবিটা দেখাতে বলো, তোমার সঙ্গে পিসিআর যোগাযোগ করছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে রাজডাঙ্গা নব উদয় সংঘের ছবি দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি ঢাক বাজাচ্ছেন, তিনি এই পুজোর মূল উদ্যোক্তা। রাজডাঙ্গা নব উদয় সংঘ, যারা কলকাতার পুজো দেখতে আসেন তাদের অন্যতম ডেস্টিনেশন এই রাজডাঙ্গা নব উদয় সংঘ। বিগত কয়েক বছর ধরেই তারা নিত্য নতুন থিমের চমক দিয়ে যাচ্ছে। সুচরিতা, নাকতলা উদয়ন সংঘ এই মুহূর্তে ঘড়ির কাঁটা 11টা 5। একবার ছবি দেখি, নবমীর রাত কি ছবি। হ্যাঁ শুভজিৎ, দেখো একটাই বিষয় যে নবমীর রাত, এবং আমি খালি বলবো ভিড়টা একবার দেখাতে। এইটা কিন্তু নাকতলার চেনা ছবি। প্রতি বছর আমরা জানি যে নাকতলা উদয়ন সংঘ ঠিক এই রকমই ভিড় হয়, বহু মানুষ। আমাদেরকেও কিন্তু এই ভিড় ঠেলেই আসতে হয়েছে, কারণ প্রত্যেকটা রাস্তা, গাড়ি সব বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাগুলো, যাতে করে যারা প্রতিনিয়ত যারা আসছে ঠাকুর দেখতে তাদেরকে রাস্তা করে দেওয়ার জন্য। এবং বহুক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছে, কোলে বাচ্চা নিয়ে তারা আসছে। এবং এই বছর এই নাকতলা উদয়ন সংঘ তাদের কিন্তু থিম হচ্ছে অর্পণ। আমরা জানি যে পুরাণের অনেক কথা আছে, কর্ণের তর্পণের কথা আছে, সেটাই কিন্তু দেখতে লাখ লাখ মানুষ আসছে এই মুহূর্তে। দেখো যে বৃষ্টির ভয় পাচ্ছিল কলকাতাবাসী, আপাতত আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সাধারণ মানুষ কিন্তু এই যে নবমীর রাত পুরোপুরি উপভোগ করার জন্য চলে এসেছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আপনি কোথা থেকে আসছেন আর কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন। আমি আসছি ধবধবি থেকে, আর কতক্ষণ লাইনে? প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। বুঝতেই পারছো, আধ ঘন্টা করে সবাই অপেক্ষা করছে শুধুমাত্র এই যে এন্ট্রান্সটা সেখান থেকে আসার জন্য। এবং এই যে পুরো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে তুমি যদি একটু দেখাও যে ভিড়টা কিভাবে একদম সোজা প্যান্ডেলের ভেতরে যাচ্ছে, এবং প্যান্ডেলের ভেতর থেকে দেবী দর্শন করে, প্যান্ডেল দর্শন করে আবার বেরিয়ে যাচ্ছে। এখানের একটা উপরি পাওনা হচ্ছে মেলা বসেছে। মেলা হলেই কিন্তু বাঙালি নিজেকে আর আটকে রাখতে পারে না। একদমই তাই, একদমই। আশিকের কাছে একটু চলে যাই। আশিক, তোমার কাছ থেকে ছবি তো দেখবো, ছবি তুমি দেখাও, পাশাপাশি একটু ছোট্ট করে ওয়েদার আপডেটটা দিয়ে দাও, ওখানে কি অবস্থা? দেখো শুভজিৎ, কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি, ছিটে ফোটা বৃষ্টি পড়েছে, তবে এখন বৃষ্টি বন্ধ রয়েছে। এবং আমি যে জায়গায় রয়েছি সেই যে মণ্ডপ ঠাকুরগলি চুচুড়ার, সেখানে কিন্তু উঠে এসছে পটুয়া পাড়া, অর্থাৎ দুর্গা পুজো আমরা দুর্গা প্রতিমা দেখি, সেই পটুয়া পাড়ার যে কাহিনী, সেই পটুয়া পাড়ার কাহিনী কিন্তু
তুলে ধরেছেন এখানকার সদস্যরা, এবং আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং কথা বলবো এই যে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে আগামীকাল তো দশমী, তারা কতটা তাদের মনে কতটা বিষাদ রয়েছে মনে। অনেকটাই। কি করবেন মানে আগামীকাল তো মা চলে যাবেন, মনটা খারাপ কি? অবশ্যই মন খারাপ, এত বছর 365 দিন আমরা অপেক্ষা করে এই দিন 4টে দিনের জন্য, অবশ্যই মন খারাপ। কিছুক্ষণ আগেই তো সবাই নাচছিলেন। হ্যাঁ, আনন্দের মধ্যেও দুঃখ রয়েছে, আনন্দের মধ্যে দুঃখ জড়ানো রয়েছে। 365 দিন আবার কাল থেকে আমাদের কাউন্ট করতে হবে, আবার এই 4টে দিনের জন্য। অর্থাৎ বুঝতে পারছো যে আজকে এই আর কিছুক্ষণ পরেই কিন্তু দশমীর চলে আসবে, আর মানে ঘড়ির কাঁটা 12টা বাজলেই কিন্তু একটা অন্য দিন চলে আসবে এবং দশমী শুরু হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা এখানকার সদস্য রয়েছেন, শ্রাবন্তী, এর আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তখন একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আমরা দেখেছিলাম তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি ঢাক বাজাচ্ছিলেন। ছবিটা একবার দেখাও দেখি, পাশাপাশি একটু তুমি যেখানে আছো ওয়েদার আপডেট এক লাইনে। আবার বৃষ্টি শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ আগে হেডলাইন্স পড়ছিল যে আজকের মতো হয়তো বৃষ্টি হবে না, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। তাতে কি প্রচুর মানুষ রয়েছে। তখন যেরকমটা বলছিলাম যে এই পুজোর কটা দিন সবার মধ্যে যারা যেরকম পেশায় থাকুক না কেন, আসলে সব ভুলে যে যাই করুন না কেন, এরকম ঢাকের এই মুহূর্তে ঢাক বাজাচ্ছিলেন সুশান্ত ঘোষ, পুজো উদ্যোক্তা। আজকের কিন্তু তিনি কাউন্সিলর নন, অন্যান্য রাজনৈতিক পরিচয় আজকের আর সেরকম ভাবে দেখতে পাচ্ছিলাম না। আমরা একটা পাড়ার ছেলে, পাড়ার যে কোনো পুজো হলে যেরকমটা আমরা দেখতে পাই, সেই উদ্যোগটাই তাদের মধ্যে দেখা যাচ্ছিল। সুশান্ত ঘোষ আমার সঙ্গে রয়েছেন। আজকের তো একদম শেষ দিন, আজকে মনে হচ্ছে পুরো পাড়ার ছেলে, সব রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকের পুজোটা কতটা এনজয় হচ্ছে। না, পুজো তো আমরা এনজয় করতে পারি না, কিন্তু নবমীর দিন কোথাও একটা এসে আমাদের মনে হয় যে না, নিজের জন্য কিছুটা সময় রাখা উচিত। বৃষ্টি পড়ছে, একটু কি ভাবাচ্ছে? যা ফোরকাস্ট ছিল বৃষ্টি তো হওয়ার কথাই ছিল, অলরেডি শুরু হয়ে গেছে। মায়ের কাছে প্রার্থনা করি যেন আজকের রাতটা অন্তত বৃষ্টিটা বন্ধ করে দেয়। শুভজিৎ, এই মুহূর্তে বেশ জোরে বৃষ্টি পড়ছে, আমরা ভিড়টাতে দেখতে পাচ্ছি, অনেকে ভিড় দেখতে পাচ্ছি, বেশ জোরে বৃষ্টি পড়ছে শ্রাবন্তী। তার মধ্যেও কিন্তু আমরা দেখলাম যে প্রচুর মানুষ তারা আসছেন, তারা ঠাকুর দেখতে ছাতা হাতে যাচ্ছেন, একটা কোলে বাচ্চা নিয়ে ছাতা হাতে যাচ্ছেন। মানে এটাই বোধহয় শেষ মুহূর্তে একেবারে আনন্দটাকে চেটে পুটে উপভোগ করা। কলকাতা পুরসভার কাউন্সিলর বিজয় ওঝার বাড়ির দুর্গাপুজো, পুজোতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজোয় আরতিও করেন শুভেন্দু অধিকারী। মহানবমীতে চালতা বাগানের পুজোয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 81 বছরে এই পুজোর থিম আমি বাংলায় বলছি।